নীলা মার্কেট 3 নম্বর সেক্টর। এগুলো হচ্ছে সেই বিখ্যাত পিঠা, রুটি, চাপটি এবং সেই বিখ্যাত রেস্টুরেন্ট গুলো যেখানে হাঁসের মাংস এবং এই বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ রয়েছে, কাঁকড়া, এগুলো ফ্রাই করা হয়। আমাদের উপরের একটা ভিউ নিয়ে যান। তো যাদের যাদের এই খাবারের লোভ রয়েছে তারা যেন এখানে চলে আসে। এটা হচ্ছে রূপগঞ্জের মধ্যে। মার্কেটটার নাম যেন কি ভাই? নীলা মার্কেট 300 ফিট 1 নম্বর সেক্টরে। এখানে হাঁসের মাংস, সামুদ্রিক মাছ এবং খুবই সুন্দর রেস্টুরেন্ট, মানে বসার মানে ছোটখাটো পার্কের থেকেও অনেক সুন্দর। প্রত্যেকটা ঘরই পরিবেশটা অনেক সুন্দর। খাবার ইয়ে করা যাবে? পাশে রয়েছে তান্দুরি চাও আছে না? চা রয়েছে। এইটা পিঠা তৈরি করা হয়, এই যে মাটন হান্ডিতে রান্না হয়, মাটির হাঁড়িতে। এটা হচ্ছে কি? হাঁসের মাংস, সেই বিখ্যাত হাঁসের মাংস যেটা ভিডিওতে সবাই দেখে থাকেন, অনেকেই আমার আগে এই ব্লগগুলো করেছে। তারপরে কি আছে? গরুর লাল বোনা, এটা আসলেই লাল। তারপরে এটা হচ্ছে গরুর বট, যেটাকে ভুড়ি বলে বাংলা ভাষায়, গরুর বট, অসম্ভব সুন্দর দেখতে। এটা হচ্ছে গরুর কালো বোনা, মাত্র রান্না হয়েছে। এটা বিখ্যাত কালো বোনা। এটা হচ্ছে গরুর মগজ, মাথার যে মগজটা রয়েছে, ঘিলু যেটাকে বলেন, ওটা রান্না করা হয়েছে। আর সাথে এখানে পিঠার আইটেম রয়েছে। কি কি আইটেম? চাপটি, চিটা রুটি, চিতই পিঠা, 3টা আইটেম রয়েছে। যাই হোক, ভিউটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি এসেছি, আরো অনেক সময় ঘুরবো। আমাদের ভাইয়ের আজকে বউ মরে গেছে, তো ভাই মন অনেক খারাপ। এত রেগুলার কাস্টমারের কেমন সাড়া পান? ইনশাআল্লাহ ভালো ভাই। কয়টা চলে হাঁস চলে? 30টা, আলহামদুলিল্লাহ। আর সাথে গরুর মাংস কয় কেজি? গরুর মাংস 5-6 কেজি। হাঁসটাই বেশি চলে এবং পিঠাটা। আচ্ছা, আর কোনো খাবার আছে বিশেষ? ও, সি ফুড আছে, যে সামুদ্রিক মাছের, সেটা হচ্ছে ওই পাশে, আগেই দেখিয়েছি ওইটা। বিশেষ করে পার্কের মতো সুন্দর একটা জায়গা, বসলে খুব মনের ভিতরেই বিনোদন আসবে। উপরটা ঘুরে আসি আমরা। আমি যাচ্ছি, এটা দোতলায়, যদিও এটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু সৌন্দর্যটা আসলে অসম্ভব। এখানে এখন কাস্টমার একদম নেই, কিন্তু টেবিলগুলো সুন্দরভাবে পাতানো রয়েছে। মানে ছোটখাটো পার্টির ব্যবস্থাও করা যায়, সেটা বললো। একটা কাপড় রয়েছে, দেখতে পাচ্ছেন। পাশেই রয়েছে পার্ক, পেছন সাইডে পার্ক আছে। এবং আমি এখন এখান থেকে বের হব। যারা যারা আসতে চান, এটা হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনার দোকানের ঠিকানাটা, এই দোকানের নাম এবং ঠিকানা? দোকানের নাম হলো আব্দুল্লাহ পিঠাঘর, বালু নদীর পাড়ে। ওকে, ধন্যবাদ সবাই। এখানে আসবেন, এসে অবশ্যই এই বিখ্যাত খাবারগুলো খেয়ে যাবেন।